কি এইরকম একটা লোভনীয় চিকেনের রেসিপি চলবে নাকি? তাহলে ভিডিওটা একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। এই রেসিপিটার নাম হচ্ছে চিকেন চাপ। তার জন্য একদম আমি চাপের পিস নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এর থেকে ছোট পিসও নিতে পারো। মাংসটাকে ম্যারিনেশন করব, তার জন্য লাগছে 4 মগজ কাজু আর 2 চামচ পোস্ত। হ্যাঁ, পরিমাণটা মাংস হিসাবে নেবে। প্রথমে শুকনোভাবে ঘুরিয়ে নেওয়ার পর অ্যাড করছি পেঁয়াজ আর টক দই। আমার যেহেতু আদা রসুন বাটা ছিল তাই আমি এর মধ্যে অ্যাড করিনি। তোমরা চাইলে একসাথেই বেটে নিতে পারো। এরপরে যে বেটে রাখলাম সেটা নিলাম একসাথে। এর মধ্যে এবার একে একে দেবো আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়ো, আর এটা হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি হচ্ছে তোমার এর মধ্যে কাশ্মীরি রেড চিলি। আর হ্যাঁ, অবশ্যই এর মধ্যে দেবো হচ্ছে বিরিয়ানি মশলা। বাড়িতে বানিয়ে নিতে পারো বা বাইরে প্যাকেট কিনে নিতে পারো। এর মধ্যে যেটা অ্যাড করতেই হবে সেটা হচ্ছে ছাতু, ছোলার ছাতু অ্যাড করতে হবে। মিঠা আতর অ্যাড করলাম হচ্ছে গোলাপ জল আর কেওড়া ওয়াটার। ব্যাস ভালো করে মিক্সচারটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। চিকেনের পিসগুলো যেহেতু বড় বড় ছিল তাই গায়ে একটু করে কাট লাগিয়ে নিলাম। আর এই ম্যারিনেশনটা রাতের বেলায় করে সকালবেলায় রান্না করলেই ভালো লাগবে খেতে, কারণ যত ভালো চিকেনের মধ্যে মশলাগুলো ঢুকবে ততই ভালো লাগবে খেতে। আমি বড় সাইজ নিয়েছি, তোমরা ছোট ছোট পিসও নিতে পারো। বড় ভিডিওতে তো তোমরা দেখেই নিয়েছো চিকেন চাপ আর মাটন বিরিয়ানি বানিয়েছিলাম, সেটা রেসিপিও শেয়ার করেছি। আর এখানে এবার কি করছি, তারপর দিন সকালে একটু সাদা তেল দিয়েছি, তার উপরে ঘি দিয়েছি, তারপরে চিকেনের পিসগুলো দিয়েছি। চিকেনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পুরো গ্রেভিটা দিয়ে এটাকে একদম লো আঁচে রান্না করতে হবে। একটু সময় ধরে রান্না করতে হবে, তবে কিন্তু টেস্ট আসবে। তো দেখো কেমন হয়েছে বলো তো এবার। তো ঝটপট তোমরাও বানিয়ে ফেলো।